দীঘায় গিয়ে যা যা করলাম ঘুরলাম দেখাবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। যে ট্রলার বা বোট মতন যেটা বলে, ওই চড়ছিলাম, ভাড়া করে যাচ্ছিলাম আমরা নদীটা ঘোরার জন্য। আর এটা আমার দিদি ব্লগ করছিল। দেখো মাঝখানের ওই যে দ্বীপটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো আমার তো হেভি লাগছে। ওখানে যদি গিয়ে দেখতাম ভালো হতো, কিন্তু ওখানে থামাবে না, কারণ ওটা নাকি নদীর মাঝেরই দ্বীপ, বাচ্চা জল উঠে গেলে বিপদ হতে পারে, তাই ওখানে থামাবে না। বেশি কথা বলবো না, দেখো জায়গাটা। কিন্তু ম্যানেজারের ঠিক ও সবসময় পিছিয়ে, ম্যানেজার সবসময় আগে থাকে। এরা সামনে থেকে আমি চাই তোমার যদি দীঘায় আসো কোনো সময়, তাহলে নদীটা ঘোরো, ঠিক আছে। নদীটা দেখতে ভালো লাগছে তাই ঘুরতে বললাম। আরও ওদিকে ভালো ভালো জায়গা আছে, দেখাবো তোমাদেরকে। আর এই জায়গাগুলো আরো ভালো লাগছে দেখতে, কত সুন্দর। সামনে এই জায়গাটার কথাই বলছিলাম, আরও সুন্দর, মাঝখানে মানে নদীর মাঝামাঝি দ্বীপ, সুন্দর লাগছে। তোমরা যদি কোনো সময় দীঘায় আসো এই জায়গাটায় ঘুরতে এসো, আমি চাইবো। আর ঘুরতে এসে অবশ্যই ভিডিও ছেড়ো যাতে আমি দেখতে পাই। আর আমি এখানে ভিডিও করছিলাম ভয়ে ভয়ে, কারণ মোবাইলটা যদি পড়েই যায় জলে তখন একটা ক্ষতি হয়ে যেতে পারে, তাই বেশি ভিডিও আমি করব না। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম। আর টায়ার্ড হয়ে পড়েছি, ভিডিওটা বন্ধ করে দেবো, আবার সন্ধ্যের সময় ভিডিও চালু করব, কারণ ভালো লাগছে না ঘোরাঘুরি করে। এখন গিয়ে ফিরে গিয়ে হোটেলে একটু রেস্ট নেব। সন্ধ্যা হয়ে গেছিলো, আসলে ঘুরতে ঘুরতে এলাম, এসে দেখলাম ভালোই ঢেউ হচ্ছে, আর একটু ক্যামেরায় করলাম। আর ভিডিও করবো না, কারণ আমরা একটু রেস্ট নেবো, রাতের মধ্যে আমরা ঘুরতে গিয়ে এখনও প্রচুর টায়ার্ড হয়ে আছি। ভিডিওটা কেমন হয়েছে বলো, কমেন্ট করো, লাইক শেয়ার করো।